আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফাইনালি কিন্তু মেজর লিস্টিং ডেট প্রকাশ করেছে, সেটা হচ্ছে OKX এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন OKX যাদের ওয়ালেট আছে, OKX যারা এক্সচেঞ্জার ক্রিয়েট করেছেন তারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন OKX তাদের যে ভেরিফাই যে তাদের পেজটা আছে সেখানে কিন্তু তারা এই আপডেটটা শেয়ার করেছে। সো বিষয়টা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু তারিখটাও এখানে শো করে দিয়েছে। এই যে ভালোভাবে দেখেন, স্পট ট্রেডিং বিগিনস অ্যাট টাইম এখানে দেওয়া আছে এবং November 8 এই যে দেখতে পাচ্ছেন নিউ লিস্টিং। তারা কিন্তু নিউ লিস্টিং যে মেজরের যে মেন সাইড আছে সেখান থেকে কিন্তু তারা প্রকাশ করেছে। সো এটা তো জানতে পারলেন যে 28শে নভেম্বর তাদের লিস্টিং হবে। বাট আপনাদের কি কি করতে হবে? আপনি যদি তাদের মানে এলিজিবলের মধ্যে একদম মানে টিকতে পারেন বা সেখানে যদি আপনি যোগ্য হতে পারেন তাহলে কি কাজ করতে হবে সেটা তো অনেকেরই জানা নেই। সেক্ষেত্রে আজকের ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি সেখান থেকে টাকাটা পাবেন বা কিভাবে তাদের ইয়ারড্রপে আপনি এলিজিবল হবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনার প্র্যাকটিক্যালি এখানে দেখতে পারলেন যে তারা 28শে নভেম্বর কিন্তু লিস্টিং ডেট প্রকাশ করে দিয়েছে। চলে এসলাম আমরা আমাদের মেজর বটে। সো অবশ্যই আপনাদের জানতে হবে যে আপনি যদি এলিজিবল হতে চান মেজরে তাহলে আপনাদের কি কাজ করতে হবে। সো প্রথমত অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ব্যালেন্সটা কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের মধ্যে 8,35,437 কিন্তু ব্যালেন্স রয়েছে। সো আপনাদের কীরকম ব্যালেন্স আছে সেটা কিন্তু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন। যেহেতু মেজর 28 তারিখ তাদের লিস্টিং হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটা জানতে হবে যে আপনি মেজরে এলিজিবল 100% থাকতে হবে। কারণ মেজরে যদি আপনি এলিজিবল হতে পারেন তাহলে কিন্তু আপনি তাদের ইয়ারড্রপটা পেয়ে যাবেন। সো এখান থেকে তার অ্যাচিভমেন্টগুলো নিয়েছিলেন, তারা কিন্তু এনএফটি পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে 3টা অ্যাচিভমেন্ট নিয়েছি। সো লিস্টিংয়ের আগে কিন্তু আপনাদেরকে তারা এনএফটিগুলো দিয়ে দেবে। যেমন এক্স থেকে অনেকেই এনএফটি পেয়েছেন এবং অনচাইনের মাধ্যমে সেগুলো কনভার্ট করে ডলারে পরিণত করছেন। সো এক্সট্রা কিন্তু এটা পেমেন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে কারা কারা কয়টা এনএফটি পেয়েছেন বলতে অ্যাচিভমেন্ট পেয়েছেন এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো এখান থেকে মেন যে আপনাদেরকে কাজগুলো করতে হবে এলিজিবল হতে হলে, এই যে গেমসগুলো যারা নিয়মিত গেমসগুলো খেলছেন, মানে এখান থেকে যে ড্রপ যে গেমসটা আছে, হোল্ড কয়েন, এখানে দেখতে পাচ্ছেন আউটলি, শোয়েব কয়েন, এগুলো যারা নিয়েছেন তারা কিন্তু তারা ফলো করবে এবং নতুন একটা কিন্তু গেম তারা আবার এখানে আনবে। মানে মেজর বট এগুলো ফলো করবে যা আপনি এগুলোতে অ্যাক্টিভ ছিলেন কিনা। যদি অ্যাক্টিভিটি আপনার না থাকে তাহলে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। মানে দেখছিলেন আপনারা যে ক্যাপসের মধ্যে অনেকেই পাননি, দেন তার সাথে সাথে যে মার্কেট সেখানেও নট এলিজিবল হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই গেমগুলো খেলতে হবে, তাহলে কিন্তু তারা অ্যাক্টিভিটিটা প্রকাশ করবে। এবং আর্ন অপশনে আসবেন, এখান থেকে অবশ্যই আপনাদেরকে যেগুলো নেওয়া প্রয়োজন, মানে যদি আপনি টোন ইউজ করে থাকেন তাহলে টোন দিয়ে আপনারা এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন, কারণ ডেইলি টাস্ক আপনাকে অবশ্যই নিতে হবে। এগুলোর উপরে কিন্তু আপনার কয়েনটা বেড়েছিল। সো এগুলো যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু মানে নট এলিজিবল হয়ে যাবেন। এবং এখান থেকে অন টাইম টাস্ক এগুলো কিন্তু আপনারা যেগুলো নিতে পারবেন সেগুলো কিন্তু নিয়ে দেবেন। কারণ যেহেতু 28 তারিখ লিস্টিং ডেট, সেক্ষেত্রে এগুলো মিস করা যাবে না। এগুলো কমপ্লিট করে রাখবেন, তাহলে 100% আপনি এলিজিবল হবেন। আর এলিজিবল হলে কিন্তু ভালো একটা পেমেন্ট পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এলিজিবল হতে হলে আপনাকে কি করতে হবে আর লিস্টিং তারিখটাও জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।